চৈত্রের কাঠফাটা রোদের মাঝেও প্রকৃতি যেন স্বর্গের সৌন্দর্য নিয়ে ধরা দেয় প্রকৃতি প্রেমীদের কাছে। এ সময় গাছ নিজেকে রাঙিয়ে তোলে নতুন নতুন পাতায়। শুধু পাতাই নয়, পাতার সাথে গাছে গাছে অঙ্কুরিত হয় নতুন রকমের ফল। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব অঙ্কুরিত হওয়া সেই ফলের স্বাদ নিয়ে। কেমন ছিল? তো ভিউয়ার্স, অনেকদিন পরে আমি আবার ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের আমার ব্লগে থাকছে আমার কিছু নতুন মেম্বার। তো তাদের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব। আর নতুন ব্লগটা তাদের নিয়ে অনেক মজার হবে আশা করি। তো চলুন আগে তাদের সাথে পরিচয় করিয়ে দেই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের নতুন মেম্বার। আমার নাম মোহাম্মদ রায়হান। আমার নাম কাউসার। আমার নাম রাবেয়া। আমরা আজকে কি করব? আমরা আজকে আমের ভর্তা খাবো। আমরা এখন আমাদের গাছে দেখব আগে আম কি অবস্থা আমের, আর তারপরে আমের ভর্তা আমরা খাবো। আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। আমাদের এই পাশেও একটা আম গাছ আছে, আবার এই পাশটা তো একটা আম গাছ আছে, পুকুরের ওই পাশেও আম গাছ আছে। তো আমরা আগে বিলের মধ্যে অর্থাৎ এদিকের আম গাছটাতে যাবো। এদিকের আম গাছটাতে গিয়ে দেখবো আমের কি অবস্থা। আর আমাদের গাছে এই যে কাঁঠাল। তো গ্রামের সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা যখন চৈত্র মাস বা বৈশাখের সময় আসে, তখন কিন্তু আম কাঁঠাল এই জিনিসটাই সবচেয়ে বেশি উপভোগ করা হয়। আর আমরা আজকে কাঁচা আমের ভর্তা খাবো। এই যে সবাইকে নিয়ে বিলের মধ্যে চলে আসছি। আর এই যে আম গাছ, এই যে গাছে আম আছে, পর্যাপ্ত আম আছে এই যে। তো যাই হোক, আম আছে, এখন আমরা গাছ থেকে আম পারবো, দেন এগুলাকে আমরা ভর্তা বানাবো। তো এখন গাছ থেকে আম পারবে কাউসার, আর এই যে কাউসারকে সহযোগিতা করবে রায়হান। ওরা দুইজন আম পারবে। তো কাউসার আম গাছে উঠে দেখি। ও এই যে কাউসার অলরেডি গাছে উঠতেছে, আর তার সহযোগী অ্যাসিস্ট্যান্ট আছে রায়হান। রায়হানও তার পিছন দিয়ে উঠার চেষ্টা করতেছে। তো যাই হোক, এই যে কাউসার অলরেডি উঠে গেছে, আর রায়হান এই যে এখনো উঠতেছে। বড় বড় গুলো দেখে আমার লাগছে। এই যে অলরেডি বানরের মতো একজন উঠে গেছে, আর আরেকজন এই যে উঠতেছে। যাই হোক, এই সিজনে এখন পর্যন্ত গাছে আম আছে, পর্যাপ্ত আম আছে, কিন্তু আম খাওয়া হয় নাই। তো যাই হোক, আজকে খাবো সবাই মিলেই। তো এই যে অলরেডি দুইজন উঠে গেছে, এই কাউসার রায়হান, আর এই যে এই পাশে আরেকজন আছে। এই গাছটার আমগুলো কিন্তু অন্যগুলোর চেয়ে একটু বড় আছে। আর আরেকটা বিষয়, এই একদম মাটির কাছেই কিন্তু এখানে এগুলো অনেক ছোট নিচের গুলা, আর উপরের গুলো একটু বড় আছে। তো ওরা এই যে উপরের থেকে বড় আমগুলা করার জন্য উঠছে। তো ভিউয়ার্স, অলরেডি আমাদের আম পাড়া শেষ। তো এখন আম পাড়া শেষ, এখন আমাদের বাকি প্রসেস। তো এখন আমরা কি করবো? আমের ভর্তা বানাবো। চুলবো, তারপরে ভর্তা বানাবো। তো ভর্তা বানাতে কি কি লাগবে? ভর্তা বানাতে লাগবে লবণ, মরিচ, সরিষার তেল, চিনি, আর ইত্যাদি অনেক কিছু। বাটি লাগবে না? তো যা যা লাগবে এগুলো রায়হান, কাউসার, রাবেয়া সহ তোমরা নিয়ে এসো। যাও, গো গো, যাও। তো ভিউয়ার্স, ওরা বাটি, লবণ, চিনি, মরিচ যা যা লাগবে সেগুলো আনতে গেছে। তো ওরা আনার পর আমরা এগুলো মাখাবো, ভর্তা বানাবো। 2000 years later. আমি সরিষার তেল এনেছি, আমি বাটি আর মরিচ এনেছি, আমি চিনি এনেছি, আমি কিন্তু লবণ এবং যেটা তার দরকার সেটা নিয়েছি। যাই হোক, ওরা যা যা দরকার সবকিছু নিয়ে আসছে। তো এখন আম সিলার পালা। আম সিলবে কে? কাউসার আম সিলবে। তো কাউসার আম সিলুক, আর আমরা দেখি। তো এই যে রায়হান গেছে পানি আনতে, পানি আনতেছে কল থেকে, আর এদিকে কাউসার যে আম সিলতেছে। Few inches later. ভিউয়ার্স, আমাদের অলরেডি আমগুলা সিলা শেষ। এই যে সিলছি, এই যে সিলছি। এখন আমরা এগুলা ধুবো। আর এই কাউসারের সহকারী গাছ পার্টনার, তিনি রাগ করেছে। তো যাই হোক, আমরা এখন এগুলাকে ধুবো ভালো করে, তারপর এগুলাকে আমরা মাখাবো, মাখিয়ে খাবো, আর সবার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আম সিলতেছি, আমি আর কাউসার।
এখনও আম পুরোপুরি পরিপক্ক হয় নাই। এই যে ভিতরের যেই বীজটা আছে ওটা কিন্তু কেটে যাচ্ছে। পুরোপুরি পরিপক্ক হলে এটা কিন্তু অনেক শক্ত থাকতো, যেহেতু এখনও মানে ওইভাবে আমের পুরোপুরি সিজন হয় নাই, শক্ত আর মতো অল্প কিছুদিন হয়েছে। আর হচ্ছে অতটা চুকও না, চুকও একটু কম। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলা সিলে নেই, আমি আর হচ্ছে কাউসারে যেগুলা সিলতেছি। তো যাই হোক, সিলার পরে আমরা হচ্ছে এটা মাখাবো, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হচ্ছে এই ভর দুপুরবেলায় মানে কাঁচা আম খাওয়ার মজাটাই ভাই হচ্ছে অন্যরকম। আপনাদের কারো লোভ লাগলে আমি জানি না, কারণ চুকা জিনিসটা এরকম, লোভ লাগাটাই স্বাভাবিক। আমাদের এই হচ্ছে চিনি, সরিষার তেল, লবণ এবং মরিচ। তো আমাদের হচ্ছে কুচি কুচি করা শেষ, এখন হচ্ছে আমরা ওগুলা দিয়ে মাখাবো। অলরেডি আম মাখানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা, আমরা খাবো, দেখি টেস্ট কীরকম হয়েছে। তো নিচ্ছি। টক ঝাল মিষ্টি কিরকম লাগে? সেই সেই স্বাদ, সেই স্বাদ অসাম। আমাদের হচ্ছে কাউসারের যে অ্যাসিস্ট্যান্ট, মানে গাছে উঠার জন্য যিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, উনি কিন্তু রাগ করে চলে গেছে। রায়হান, রায়হান। তো আমাদের অ্যাসিস্ট্যান্ট রাগ করে চলে গেছে, এখন আমি ডাকছি, এখন মেবি আসবে। তো আসার পরও অ্যাসিস্ট্যান্টেরও আপনাদের হচ্ছে রিভিউটা জানাবো। তো এই যে খাচ্ছে, অনেক মজা না? হ্যাপি। সবার রিভিউ কিন্তু অনেক ভালো। তো আমি একটু খাই। সেই স্বাদ চুকা। এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রথমবারে কিন্তু নিজের ইচ্ছায় এসছে ভিডিওতে, এখন আসতে চায় না। বাবু কেমন লাগে? সেই স্বাদ। ওই কিরে কিরে মধু মধু রসমালাই, রসমালাই। ওই কিরে টক টক। 6.5 hours later. আমরা কি খেয়েছি? আমের ভর্তা। কেমন ছিল? সেই স্বাদ। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।